আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছো? আমি আজকে একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই। বাবরি মসজিদ নিয়ে যে বিতর্কটি এখন তৈরি হয়েছে, বাবরি মসজিদ উদ্বোধনের দিন অর্থাৎ 6 ডিসেম্বর যে ইমাম দুটোকে নিয়ে আসা হয়েছিল, তাদের ব্যাপারে হুমায়ুন কবির সাহেব অর্থাৎ ভরতপুরের এমএলএ, যিনি বাবরি মসজিদটি তৈরি করছেন আর কি, তিনি বলেছিলেন যে এই ইমাম সাহেব দুটোর বাড়ি হচ্ছে আরব এবং তাদেরকে মূলত উদ্বোধনের জন্য নিয়ে আসা হয়েছে। গতকালকে এবং আজকে থেকে যে খবরটি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, ওই ইমাম সাহেব দুটোর বাড়ি আরবে নয়, বরং তারা পশ্চিমবাংলায়। এখান থেকে যে কথাটি উঠে আসছে যে হুমায়ুন কবির সাহেব কি তাহলে লোককে বোকা বানাচ্ছেন, আরব থেকে এসে বলে মানুষের আবেগ নিয়ে খেলা করছেন, বা এরকমও কথা আসছে যে পুরোটা বাবরি মসজিদ তৈরির বিতর্কটা পুরোটাই হচ্ছে একটা রাজনৈতিক বিষয় এবং মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করা হচ্ছে। হুমায়ুন কবির সাহেব মসজিদ বানানোর উদ্দেশ্যটি পুরোটাই সৎ এবং তিনি একজন আল্লাহওয়ালা লোক। এখন যে খবরটি উঠে আসছে যে তাহলে ইমাম এর পরিচয়পত্র নিয়ে দুরকম তথ্য সামনে কেন আসলো, তারা যদি ভারতীয় হয় তাহলে তাদেরকে আরব দেশের হিসেবে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার অর্থটা কী। তো এই ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি, হুমায়ুন কবির সাহেব পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়েছেন যে উনি যাকে দায়িত্ব দিয়েছিলেন এই আরব থেকে আসার জন্য, এবং তিনি এরকম তথ্য দিয়েছিলেন যে আরব থেকে ইমাম সাহেবরা চলে এসেছেন অলরেডি, তারা ভারতবর্ষের গুজরাটে আছেন, প্লেনে করে নিয়ে আসা হবে, সেই নিয়ে আসার জন্য তিনি ভাড়াও নিয়েছিলেন। কিন্তু আসতে না পারার কারণেই হোক কিংবা সময়ের অভাবও হোক কিংবা প্রতারণা করেই হোক, তিনি কিন্তু দুজন ভারতীয় ইমামকে আরবের বলে পরিচয়পত্র দিয়ে সেখানে নিয়ে এসেছিলেন, এবং এই ঘটনাটা হুমায়ুন কবিরের মোটেই অবগত ছিল না। তিনি পরবর্তীতে এটা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরে জানতে পেরেছেন। তাই আপনাদের বলবো যে হুমায়ুন কবির সাহেবের ব্যাপারে কোনো খারাপ কথা বলার আগে একটু ভেবে বলবেন, কারণ তিনি যে কাজটা কেউ করতে পারেনি ভারতবর্ষে, যে কাজটার জন্য এত আন্দোলন হয়েছিল, এত মরার ধমকি দেওয়া হয়েছিল, তো তারপরেও তিনি সে কাজটা করেছেন, বাবরি মসজিদ তৈরি করার জন্য শিলান্যাস করেছেন।